হিয়ার নেকলেস, দুইটা আংটি দেখেন তো আমাকে। আব্বা আমার জামা প্যান্ট কিনে দেবো। আরে বাবারে কিনে দেবো বাবা, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এই যে হয়ে গেছে বাবা, একটু দাঁড়াও। হ্যাঁ দাদা 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 দেখেন এই 5 ক্যারেটের আংটিটা দেখেন, এটা কেমন লাগে? এটা পছন্দ হয় নাকি বৌদির জন্য? বৌদিকে কিন্তু দারুণ মানাবে দাদা। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা তো অনেক সুন্দর। হ্যাঁ দাদা খুব আর নিশ্চয়। হিয়ার নেকলেসটার কথা যে বললামই তো, বাজেট 1.5 থেকে 2 লক্ষ টাকা। আমার টাকা পয়সার অভাব দাদা নেই। দাদা খালি অবশ্যই সিগারেট অবশ্যই খাই। আমি যে সুন্দর আপনাকে নেকলেসটা দেখাবো দাদা, বৌদি আপনাকে আরো অনেক ভালোবাসবে এবং আপনাকে অনেক পছন্দ করবে। আপনি দেখুন না, এই নেকলেসটা দেখুন না, বৌদিকে না দারুণ মানাবে দাদা। ওহ, অনেক জটিল তো, অনেক সুন্দর তো। আচ্ছা দাদা, এই আংটিটা আর এই হেয়ার নেকলেসটার দাম কত পড়বে? দাদা এখন সাধারণত দাদা আমরা তো দাদা আমি একটা কথা বলি দাদা, আমি এক কথার মানুষ দাদা, আমি ভেজাল পছন্দ করি না দাদা। একদম বলবেন, আমি একদম নিব। হ্যাঁ দাদা আপনি খুব ভালো মানুষ, আপনার কথা ভালো লাগছে। আপনাকে আমি একদম আমার জামা ভালো দেবো। লাগলো। আরে বাবারে নিয়ে দেবো বাবা, বাবা। দাদা আমার ছেলে খুব অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ দাদা আপনার ছেলেটা খুব সুন্দর, আপনাকে খুব মানে আদরের সঙ্গে ডাকতেছে, আর আপনি বৌদির জন্য এত সুন্দর একটা উপহার নিতে আসছেন। তো দাদা আপনি যে কথা বললেন, তা আমার দোকানে তো সাধারণত এগুলো জিনিসের দাম অনেক বেশি হয়। তা আপনার দোকান থেকে আমার এই জিনিসটা নেওয়ার জন্য দাদা, আমার এই নেকলেস আর এই আংটিটা দিয়ে আপনি আমাকে 1,80,000 টাকা দেবেন দাদা। না দাদা, না না, খুব বেশি হয়ে যাচ্ছে দাদা। আমি দামাদামি পছন্দ করি না, 1,60,000 টাকা দিব, হলে দেন, না হলে দাদা আমি অন্য দোকান দেখবো। না দাদা দেখুন, আমার এই মালটা অনেক রেটে কিনা, এখন দাম দর বাড়ছে, বাজার সাজার দাম দর বাড়ছে দাদা, তো এখন এই জিনিসটা এত লস হয়ে যায় দাদা। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দেবো দাদা। দাদা তো একটু হিসাব করে দেখি দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার এই জিনিসটা যেহেতু পছন্দ হয়েছে, আপনি বৌদিকে গিফট করবেন, তা জিনিসটা আপনি নিতে পারেন দাদা। আচ্ছা ঠিক আছে, প্যাকেট করুন, প্যাকেট ওকে করুন। দাদা, 1 মিনিট। হ্যাঁ, দাদা এই এই নিন আপনার উপহারটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো দাদা একটা সমস্যা দাদা। কেন দাদা? দাদা কি হয়েছে আমি দাদা? তো টাকা আনতে ভুলে গিয়েছি দাদা। ও দাদা, দাঁড়ান তো, আমার ওয়াইফকে একটু ফোন দেই। ওকে দাদা। হ্যালো, আচ্ছা আমি টাকার ব্যাগ থেকে বাসায় রেখে এসেছি। আরে তুমি বলবা না, মনে করে দিবা না, তুমি কোন জায়গায় থাকো, কি খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে দাদা, দাদা আমি টাকাটা বাসায় রেখে আসছি তো, হ্যাঁ দাদা। যদি একটু বলতেন তাহলে ওই জিনিস দুটো আমি নিয়ে যেতাম, ওয়াইফকেও দেখাইতাম, যদি আমার পছন্দ না হয়, আবার বুঝেন তো মহিলা মানুষের ব্যাপার। দাদা এই জিনিসগুলো তো আমরা সাধারণত কাউকে দিয়ে আব্বা, থাকি না। আমার জামা কই? আমার জামা তুমি দাও। ভালো দিব দিব। তো দাদা আপনি যেহেতু বলছেন, আমার ছেলে আছে কিনা? আমার ছেলে বসে থাকবে দাদা। ছেলে এখানে থাকবে, হ্যাঁ, ছেলে ছেলে এখানে থাকবে। থাকবে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি তাহলে আপনি বৌদিকে দেখিয়ে খুব তাড়াতাড়ি এখানে নিতে আসবেন। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি খুব দ্রুত 15 থেকে 20 মিনিটের মধ্যে আসছি দাদা। আচ্ছা দাদা ঠিক আছে, সমস্যা নাই। ও দাদা, দাদা, একটা দাদা। সমস্যা দাদা, হুম। আমার কাছে না রিক্সা ভাড়াটাও নাই দাদা। যদি 100 টাকা হইতো তাহলে আমি রিক্সাতে যাইতে ও পারতাম। দাদা 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 দাঁড়ান, 1 মিনিট আপনার নামিয়ে দিচ্ছি। দাদা দাদা আমার কাছে তো 100 টাকা খুচরা না, আপনাকে আমি 500 টাকা দেই, আপনি কাইন্ডলি আসে আমাকে আচ্ছা ঠিক আছে দাদা, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট দাদা। আচ্ছা দাদা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন। দিছি আজকে বাড়িতে 1.5 লাখ টাকা। সারা বউ অনেক খুশি হবি রে। ইস রে। আব্বা তো গেল অনেকক্ষণ হলো, এখন আইতেছে না কে? কি করি, বয়ে থাকি। মনি তো আব্বা কোথায় গেল রে মনি? আব্বা তো গেল, এখন আইতেছে না, কি করি? বয়ে গান কই কিছুক্ষণ, তারপরে ও কাঁচা বড় গাছে বন্ধু চোখ দিও না। মনি আমার দোকান ভেঙে যাবে, আস্তে আস্তে মনি আস্তে। মনি তো আব্বা কোথায় গেল রে মনি? কে আব্বা? আমারে কইছিল নতুন প্যান্ট নতুন জামা কিনে দেবো, আমি এই জন্য করে আব্বা ডাকছি। হ্যাঁ হ্যাঁ বললো, তুমি তার ছেলে, তুমি আব্বা বলছো? আরে না, হ্যাঁ বলছো। আমার আমার আব্বাই বোকে আমার জামা কিনে দেবো, প্যান্ট কিনে দেবো, এই জন্য আব্বা ডাকছি। কি করলাম রে, সেলিমু 200 ভ্যান ঠেলো 200 টাকা পাইতাম আজকে। হায় ভগবান, আমি কি করলাম ভগবান? আমি যাই গা। তুমি আমাকে এত লক্ষ্মী কাস্টমার দিলা, সেই কাস্টমারটা আমার ভাঙা যায়। হায় আল্লাহ। তাহলে সুন্দর একটা কৌতুক